আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো অন্ধ্রপ্রদেশের মিষ্টি জাতীয় একটি খাবার, তার নাম বব্বাতুলু। তা এটা কিভাবে করতে হবে, তা এর জন্য উপকরণ হচ্ছে কি ছোলার ডাল, ময়দা, এলাচের গুঁড়ো, গুড়, ঘি কিংবা সাদা তেল। তা প্রথমে ছোলার ডালটা ভিজিয়ে রাখা হবে, রেখে ওটাকে বেটে একটা পাত্রে মিহি করে বাটতে হবে। মিহি করে বাটতে হবে, নাহলে সুবিধা হবে না। বেটে একটা পাত্রে রেখে দাও। তারপর ময়দাটা ঘি দিয়ে কিংবা সাদা তেল দিয়ে নুন হলুদ দিয়ে মেখে ময়ন দিয়ে খানিকক্ষণ রেখে দিতে হবে। খানিকক্ষণ রেখে দিয়ে ভালো করে ময়ন দিতে হবে। এইটা সাধারণত অন্ধ্রপ্রদেশে যারা তাদের উৎসব হলে তারা মিষ্টি হিসাবে এটা ব্যবহার করে। তারা উৎসবে তারা তৈরি করে, বাড়িতে আত্মীয় স্বজন আসলে তখন তারা তৈরি করে সবাইকে খাওয়ায়। এইবার গরম এবার এটাকে গরম একটা কড়াইয়ের মধ্যে খানিকটা ঘি মিশিয়ে দেওয়া হলো। এবার ঘিটাকে পুরো কড়াইটাতে পুরো ছড়িয়ে দেবে। এবার এলাচের গুঁড়োগুলো এবার ওর মধ্যে দিয়ে দাও। খানিকক্ষণ এলাচটা একটু ভাজা ভাজা হবে। তারপর সেই বাটা ছোলার ডালগুলো ওর মধ্যে দিয়ে দাও। খানিকক্ষণ নেড়ে চেড়ে একটু গরম গরম হবে, ছড়িয়ে দিতে হবে। হ্যাঁ, এটা একটু মাখা মাখা করা হবে, জলটা একটু শুকিয়ে যাবে। তারপর সেই গুড় এর মধ্যে দিয়ে দাও। গুড়টা একটু ওর সাথে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। বেশ একটু সেদ্ধ হয়ে যাবে ডালগুলো। গুড়টা ভালো মতো ওর সাথে মিশাতে হবে। অনেকক্ষণ ভাজা হয়ে যাওয়ার পর তারপর নামিয়ে একটা পাত্রে রাখা হবে। অনেকক্ষণ রাখতে হবে। এবার পাত্রে রেখে একটু ঠান্ডা করতে হবে, মানে হাত দিয়ে ওর মধ্যে কাজ করতে হবে। তো তারপর সেই লিচিটা তেলের মধ্যে সাদা তেল কিংবা ঘিতে ডুবিয়ে, হ্যাঁ, এইবার সেই ডালের পুরগুলো ওর ময়দার ভেতরে দিয়ে, যেরকম ডাল পুরি হয় সাধারণত আমরা করে থাকি। হ্যাঁ, তা ওরা তো আর ডাল পুরি বলবে না, ওরা এটাকে বব্বাতুলু। সেই পরোটাও আমরা বলি, ওরা তো আর পরোটা বলবে না, ওরা বব্বাতুলু। পুরো পরোটাই হলো, আমাদের কাছে এটাকে পরোটাই। এবার বেলে এইবার ঘি দিয়ে এটাকে ভাজা। ডালটা মিহি করে বাটতে হবে, তা নাহলে বেরিয়ে যাবে। এবার ঘি দিয়ে ভাজা হচ্ছে। উল্টে এপাশে ওপাশে ভালো করে ঘি দিয়ে, এটা সাধারণত উৎসবে এরা সবাইকে আত্মীয় স্বজন আসলে মিষ্টি জাতীয় খাবার তারা খায়। এইবার গুড় দিয়ে রেখে এইবার একটা পাত্রে পরোটা রেখে, পরোটাটা বব্বাতুলু, আমাদের কাছে তো পরোটাই বলে, এর দিয়ে খাও। তবে আমরা সাধারণত খেয়ে অভ্যেস নয়, সাধারণত আবার তরকারি দিয়েই খাচ্ছি। তা আপনারাও ইচ্ছা করলে তরকারি দিয়েও খেতে পারেন, গুড় দিয়েও খেতে পারেন, আপনারা করবেন। আজ আমি লাঞ্চে খাবো চিকেন স্যুপ। তার চিকেন স্যুপ কীভাবে করব, প্রথমে বাজার থেকে বিনস আর গাজর নিয়ে এসে কেটে একটা বাটিতে রাখলাম, পেঁয়াজ কেটে রাখলাম, আর চিকেনটাকে ধুয়ে নুন দিয়ে ভালো করে হলুদ দিয়ে মেখে একটা বাটিতে রেখে দিলাম। এইবার
কড়াইতে তেল দিয়ে, তেলটা যখন গরম হবে গোলমরিচ দিয়ে দিই। গোলমরিচটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর পেঁয়াজ দিয়ে দিই। পেঁয়াজটা দিয়ে দিলাম, পেঁয়াজটা ভাজা ভাজা হচ্ছে। ভাজা হয়ে যাওয়ার পর অনেকক্ষণ একটু ভাজা না হওয়ার পর্যন্ত অন্য কিছু দেওয়া যাবে না, বেশ একটু গরম করে ভাজা করতে হবে। হ্যাঁ, একটু খুন্তি দিয়ে নেড়েও নিলাম, নেড়ে নিয়ে তা এটি এই চিকেন স্যুপটা খাই কিসের জন্য? একটু পেটটা একটু ভালো থাকবে। প্রায় তো আমরা রিচ খাবার খেয়েই থাকি, এখানে ওখানে সেখানে, সব সময় তো বাইরে খাই। এইবার কী হলো, বিনস গাজরটা, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, বিনস গাজর দিতে শুরু করে দিলাম। বিনস গাজরটা খানিকটু ভাজা ভাজা করতে হবে, বেশ না হওয়া পর্যন্ত অন্য কিছু দেওয়া যাবে। তাই এইবার স্যুপের সম্বন্ধে কিছু বলি, উপকারিতা। যে এটা খেলে আমাদের পেটটা আজকে ঠান্ডা। তো রবিবার বলে কথা, সব রবিবারই যে রিচ খেতে হবে তার কোনো মানে নেই, রিচ তো খেয়েই থাকবে। তাই এটা একটু খাইলে পেটটা ঠান্ডা থাকবে। রোগী, আর বেশিরভাগ এটা রোগীর খাওয়া, মুখে একটু ঢুকবে না ঠিকই, ওই সবসময় তো রিচ জিনিস খেয়েছি, তাই এবার মাঝে মাঝে তো খেতেই হবে, তাহলে শরীর চলবে কী করে। এইবার আমি চিকেনটা ঢালতে শুরু করি। এবার ভাজা ভাজা হয়ে গেছে, এবার চিকেনটাকে দিয়ে দিলাম। চিকেনটা, এবার চিকেন স্যুপ শুরু হয়ে গেছে। এইবার এটা খুব কষাতে হবে, কষবে। অনেক কষাবার পর তারপর অন্য কাজ চলবে। তা এই স্যুপের সম্বন্ধে আবার বলি, এইটা বেশিরভাগ হাসপাতালেও রুগীদেরও এই জিনিস খাওয়ানো হয়, রুগী বুঝে, যাদের পেটের গন্ধ, পেটের তো গ্যাসের ব্যাপার থাকে। আদা রসুন পেঁয়াজ কিচ্ছু চলবে না। এবার নুন দিয়ে দিলাম। নুনটা পরিমাণ মতো দিতে হবে, আবার বেশি হলে চলবে না। কার আবার প্রেশারের রুগী থাকে, সে আবার নুন বেশি খেলে চলবে না, সেটা আবার টেস্ট করে নিতে হবে, বেশি নুন যেন না। এবার জল দিয়ে, জলটা একটু বেশি করে দিতে হবে, কেন একটু ফুটবে তো, সেদ্ধ হবে আর স্যুপটা হবে। সেই ওইটাই উপকারী, ওই যে স্যুপটা যে পেটের ভেতর যাবে, পেটটা ঠান্ডা রাখবে। আর মাংস আবার খেতেও তো হবে, না খেলে হবে না, আর না প্রোটিনও দরকার আছে। এবার মাখন দিয়ে দিলাম। মাখন না হলে কী হয়েছে, ভালো লাগবে না, মুখে টেস্টই আসবে না তো। তারপর একটু গন্ধ যে মাংসের একটা আঁচটে গন্ধ থাকে, সেই গন্ধটা চলে যাবে। এবার ফুটুক, অনেকক্ষণ নাড়া দেওয়ার পরে ফুটুক, এবার সেদ্ধ হতে থাকে। এইবার ঢাকা দিয়ে দিলাম, এবার তৈরি হয়ে গেল। হ্যাঁ, এইবার তার ঝোলটা এবার খেয়ে দেখুন কি সুন্দর। এটা পাউরুটি দিয়েও খাওয়া যায়, আবার ভাত দিয়েও খাওয়া যায়। পাউরুটি দিয়ে ভিজিয়ে বেশ খাওয়া যায়। আচ্ছা দেখুন কীরকম সেদ্ধ হয়েছে, তবে রিচ না, তবে মাংস তো খাওয়া হলো, মাছ মাংস।